আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসা মানুষ, সবাইকে জানাই শুভ সকাল। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা কাজের উদ্দেশ্যে, ঠিক আছে? দোয়া করেন যদি কাজটা হয়। কাজ করতে যাচ্ছি, এক কথায় কাজের উদ্দেশ্যে, মানে তার সাথে কথাবার্তা বলবো আর কি, এরকম একটা বিষয় নিয়ে যাচ্ছি। এখন হচ্ছে আমার গাড়ি কেটিএম খান থেকে বের করছি, গাড়ি আছে আমার কাছে অনেক দিন গাড়ি করবে এসে কেটিএম খান, এই কেটিএম খান কবে দেখেন বাইক পেয়ে যাবে কেটিএম এই খেলাম যে আসার জন্য যাওয়ার সময় কাজে লাগবে না। বেরিয়ে পড়লাম যে এই কাজটা হয় কিনা। কাজটা হইলে মানে কাজের উদ্দেশ্যে কিন্তু অসৎ কিছু না, যেটা সত্যি কথা। সত্যি কথা বলতে সত্যির বাদ নেই, আমি জানি, তারপর আমি সবসময় সত্যি কথা বলছি। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে একটা কাজ কাম হবে, কাজ কামের ধান্দা করতে হবে, কারণ এইভাবে বেকারত্ব জীবন আর কতদিন কাটাবো বলেন না? আমি এই জন্য মনে করেন যে সকাল সকাল বেরিয়ে পড়ি। সানগ্লাস, চশমা, বাইসাইকেল এইগুলো দেখে কেউ কিন্তু কোনো কিছু মিন করবেন না। কারণ কেন মিন করবেন না? কারণ ভাই, টাকা পয়সা আজকে আছে কালকে নেই, ঠিক আছে? মরে গেলে কিন্তু ওই সেই মাটির তলায় রেহে আসবে, কেউ দেখতে যাবে না। মোটরসাইকেল কাজ দেবে না, আইফোনও কাজ দেবে না। আর আমি একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমি এই জায়গাটা আসলে মানে আমি একটু ব্রেক নিই। এখানে খুব ছায়া, খুব ভালো জায়গা, খুব সময় কাটে এখানে। এই যে খুব একটা ভালো একটা জায়গা, ভালো সময় কাটে, ভালো সময় কাটে। আসলে গেটার থেকে বড় ব্যাপার না, একটা গাড়ির দরকার, ইমার্জেন্সি, বুঝতে পারছি। আপনারাও বোঝেন, কিন্তু গাড়ি কেনার তৌফিক নেই, এই জন্য কিনতে পারতেছি না। তৌফিক অবশ্য আছে, কিন্তু তার আগে এসছি যে ফোন টোন কিনে ফেলাম আমি, একটু টাকা পয়সা, তা নাহলে একটা গাড়ি নিলে কি আছে, চলতে পারতাম না। বাইসাইকেলে তো যাচ্ছি, এই যে একটু চালাতে আমার কষ্ট হচ্ছে, যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আর মনে করেন যে মোটরসাইকেলের ফু করে একটা আঙ্গে চলে যেতাম। এই জায়গার ভিউটা দেখেন আপনি, খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশ। আর এখানে আমরা যারা আত্মীয় স্বজন যারা যারা থাকি, পাড়া প্রতিবেশী, সবাই ভালো মনের মানুষ। তার কথা বাড়াবো না, একটু রেস্ট নিলাম এখানে, একটু বিশ্রাম নিলাম, নিয়ে এখন আবার রওনা করছি। সাইকেলও কাজ যাই হোক ভাই, না ওইটা কোনো কথা না, অথচ যাচ্ছি তো। এতে পায়ে ধুলো লাগতেছে না, এটাই তো বড় ব্যাপার। পায়ে ধুলো লাগলেই তো কাপড় নোংরা হলো, জুতা নোংরা হলো। এই জন্য আর কি সাইকেলটা ইউজ করি, ভালো কাজ দেয় আমার। যাই ওই মোড়ে নিয়ে ফেলাই ছেড়ে দিই দোকানের ভিতরে, আবার আসার সময় নিয়ে চলে আসি। চাইলাম যে একটা বাইক কিনবো, বাইক কিনতে ভাবলাম যে না, একটা ফোনই কিনি, জীবনে কি আছে, শখ আল্লাহ তো মিটাতেই হবে, শখ আল্লাহ তো মিটে দিতে একটা ফোন কিনলাম। কি অবস্থা ভাইফো, ভালো আছো? আমাকে এক শরীফুল দাস ছেলে। আর বাচ্চাদের প্রতি আমি খুব নরম মনের মানুষ, এই জন্যই তাইকে জিজ্ঞেস করলাম, ওইটাকে যদি চেয়ারম্যান দ্বারা থাকতো তাও আমি রাখতাম। আমি এই বলা। তা আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখেন, সবাই ভালোবাসা রাখেন একটু। আর কি বলবো, কিছু বলার তো নাই, কারণ আপনারা ভালোবাসা দেখতে আমি যাতে অবশ্যই একটু ভালোবাসা দিবেন। খুব সুন্দর একটা পরিবেশ দেখেন ভাই, এই পরিবেশে এসে কে না থাকতে চাই ভাই? কোনো নয়েজ আছে হয়তো, আমি সাইকেল চালাচ্ছি একটা, সাইকেল না সরি, এটা কেটিএম বলবেন আপনারা, যেহেতু আমি চালাচ্ছি সেটা কেটিএম। আর মোড়ে যাতে কতটুকু টাইম লাগে আমার বাসার থেকে সাইকেল চালাই, এতটুকু ভিডিও আমি আপলোড করবো আজকে। মোড়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে, এক হচ্ছে ওই কাজের বিষয়টা একটু কথাবার্তা বলতে হবে, আর বাকি হচ্ছে গিয়ে চা খাইতে হবে। তারপরে হচ্ছে সব কথাবার্তা, তারপরে যাই হোক তারপরে তাই হবে। কিন্তু আগে হচ্ছে চা ভাই, সকালবেলায় যদি চা আমার যদি না আসে, তাই মাথা নষ্ট হয়ে। আর আম্মা তো মুরব্বী মানুষ, তাহলে তো আর বলা যায় না, বলা যায় যে একটা চা বানাই দাও, কি কিছু করো, এই জন্য কিছু বলতে পারিনি। ও ভাই, এখানে মোটরসাইকেল হবে ইনশাল্লাহ কিছুদিন মধ্যে। মোটরসাইকেল কি হবে, আপনারা যদি আমার যদি আস্থা দেন, তাইলে হয়তো বা মনে করি যে আমি আস্থা পাইতে পারি যে এই একটা মোটরসাইকেল হবে, একটা জায়গা খুব সুন্দর খালের ভিতরে। এখন গ্রামের শহরে আমার ভাই বন্ধু, ভাই বিরাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চাচা খালু যারা খায় না কেন, ভিডিও দেখলে লাইক করবেন, এটুকু আপনাদের প্রতি রিকোয়েস্ট, ঠিক আছে? কারণ যা করতে হবে ভাই, এটা নিয়ে তো লজ্জা শরম করে কিছু করার নেই, আছে
ওই প্রথম প্রথম যে সময় করবেন আপনি, ওই সময় আপনারা মনে করেন যে অনেকজন অনেক বুদ্ধি পেয়ে পরামর্শ দেবে, ও তো পাগল হয়ে গেছে, পাগলান্তি করতেছে, এইগুলো বলবে। কিন্তু যে সময় আপনি যে সময় একজন সঠিক নিয়মে সঠিক জায়গায় পৌঁছে যাবেন, ওই সময় আর কিন্তু কেউ এসে আপনার ডেকে জিজ্ঞেস করবে না, এবং কি তারা কথা বলার চান্স পাবে না। কথা বলা অবশ্যই, আমার যদি কেউ দিকে হয়, আমি একটা পাগলের সাথে যে মুসাফা করতে যাই, ভিক্ষুকের সাথে মুসাফা করতে যাই। আমি মানুষকে কখনো ছোট করে দেখি না, কিন্তু মানুষ আমার অনেক ঘৃণা করে, আমি যা বুঝি। কারণ ঘৃণা না করলে তাহলে আমার সবাই ভালোবাসতো, আমার ভিডিও লাইক কমেন্ট করতো। তা কি যে অন্যায় করেছি, কি করেছি জীবনে বলতে পারি না। একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা, দেখেন এখানে আসতে ভালো লাগে। আমি দাঁড়াই, আমার কেটিএমটা নিয়ে এখানে আমি দাঁড়াই পড়ি, একটু ভিডিও শুট নিয়ে ঘামা গেছি। খুব সুন্দর পরিবেশ। আমার আফান শুনে তো বুঝতে পারতেছেন যে আমার কাজটা কত দূর এগিয়েছে। সাইকেল চালানো খুবই কষ্টের কাজ ভাই, যেটা সত্যি কথা। তারপর কি করবো, আমার চালাতে হচ্ছে। আপনার যদি ভালোবাসা দিতেন, আইডিয়া যদি মোটিভেশন হতো, তাহলে একটা বাইক দিয়ে কিনতে পারতাম, আর কিছু গরিব দুঃখীরা দান দেয় করতে পারতাম। যারা অসহায় মানুষজন আছে, এদেরকে যা কামাই রেখাইতে পারে, এদেরকে আমি 1 টাকা দিতে রাখি। কিন্তু যারা অসহায়, যারা কামাই করতে পারে না, তাদের ছেলে মেয়ে দেখে না, এদের জন্য আমি দেখতাম ভাই। বিশেষ করে আমার আইডিতে মোটিভেশন দিতে। ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আপনারা আবার দেখবেন মানে 5 মিনিটের ভিতরে খাবার দিয়ে দিতে হবে, ঠিক আছে? মোড়ের কাছাকাছি প্রায় চলে আসছি অলমোস্ট। তারপর অল্প একটু ওয়েট করেন ভাই, প্লিজ অল্প একটু ওয়েট করেন। আমার কিছু কথা আজকে বলি আপনাদের। এই যে কাজটা যাচ্ছি না, আমি লিভারি কাজে যাচ্ছি। এক কথাই লিভারি কাজে যাচ্ছি। লিভারি কাজটা সেরকম, কাজটা যদি যাই হয়, তাহলে আপনাদের দেখাতে পারবো। আর আগের থেকে বললে লাভ আছে। আপনারা সবাই দোয়া এবং ভালোবাসা রাখেন, যাতে আমার যাতে একটা চাকরি বাকরি কাজ কেমন হয়ে যায়। চাকরি বাকরি তো হবে না, আমরা তো আমার লেভরা জানি না। চাকরি বাকরি যেতে হবে না, সেটা মনে করেন যে কাজ কাম করে খাচ্ছে, চুরিটা হাতিয়ে খাওয়া। ইজ্জত আছে না, ইজ্জতের একটা দাম আছে। ইজ্জতের সবচেয়ে বড় দাম পৃথিবীর ভিতরে। একটা মানুষের ইজ্জত চলে গেলে ভাই, এই ইজ্জত কিন্তু আর কখনো কেউ ফেরত আনতে পারে না। এটা তো সত্যি কথা একদম। এই খিরা রে ভাইপো, দাও রেসিং হবে, দাঁড়াও, মেলা জোরে চালাবো না, করা পড়া রে। ভাইপোর পিছনে আছে কি গুনটি না, সিল্লে আছে, এসছে আমার ভাইপোর জুনায়েদ। ও আমার এই বাইক আস্তে আস্তে আমার রেঞ্জটা হবে, কিন্তু ছোট রেঞ্জ হবে, ঠিক আছে? দুজনে উফ লাগাইতে রেঞ্জের উপর টুটি। যা বলতেছিলাম, ঠিক আছে, আপনারা যদি অল্প একটু ভালোবাসার সাথে দিতেন আমারে, তাইলে মনে করেন যে আমি একটা বাইক কিনতে পারতাম। কি মামা, পারতাম না? যে আমার আইডিয়া যদি মোটিভেশন হতো, আমার যদি ইনকাম হতো, এখান থেকে চালাও, আস্তে আস্তে আসো। আমার আইডিয়া যদি মোটিভেশন হতো, তাইলে আমি মনে করেন যে বাইক নিয়ে ভিডিও করতে পারতাম। আর বাইক অবশ্যই কিনা টাকা আবার দিছিল আমার, কিন্তু আমি ফোন এই ইলেকট্রিক ডিভাইস জিনিস বাসাও কিনি, বাদে নষ্ট করেছি। বাইক কিনাতে হাফ বাইক দিয়ে দিচ্ছে আমার। আর একবার না, কয়েকশো বার দিছে আমার বাপ। আমার এলাকা ওই সবাই জানে যে একখান বাইক কিনাটা আমার কয়েকশো বার দিচ্ছে। 100 বার বললে ভুল হবে, এটা একটু আবার বেলে হয়ে গেলাম। কিন্তু মনে করেন 2-4 বার 5 বার দিচ্ছে আমার এরকম এখন বাইক কিনাটা। তা সব নষ্ট করে ফেলাইছি, এখন আল্লাহর দিকে আসছি, আল্লাহর পথে আছি। আর একমাত্র হচ্ছে আল্লাহকে প্রতি বিশ্বাস করে আছি। ওই বাইক নিয়ে আও না কেন, দেখা যায় তোমার ক্যামেরা ফ্রেমে এরকম বলস। এই ফোনটার দামে ইজি বাইক ইচ্ছে বেশি। হ্যাঁ, এরকম সবাই ভাবে, ভিডিও করার সময় এরকম সবাই ভাবে, ঠিক আছে? কিন্তু এই ফোনটার দাম ইজি বাইক ইচ্ছে বেশি। তো আমাকে দেখে শুনলে কি খাই, দেখেন সিললে তো সুন্দর হয়েছে, একটু টানতে আপনাকে বানাই। সিললে তো বানাই দিছে কে, তুমি বানাইছো নাকি যে আর কেউ বানাই দিচ্ছে? হ্যাঁ, তাহলে আজকে বিকেলে গুন্টুগুলো দিয়ে আমরা সবাই নিই, বিকেলে একটা গুন্টি কিনে তাহলে হচ্ছে আমরা উড়াবো। কাঠটা কষ্ট করে আস্তে আস্তে যাও। তো অবশেষে গাইস ফাইনালি মনে করেন যে আমাদের মোড়ে আমি পৌঁছে গেলাম। এই বাইসাইকেল এটা কোনো ব্যাপার না, বাট একসময় একটা বাইক হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে জমিদার দোকানদার শিশির রায় এখন দোকান খুলিনি, এই দোকানে সেটি চা খাই। জমিদার শিশির রায় দোকানটা খুলে পারিনি, কি আর চা খাবো আনতে। আর আমার যে লোকটা আসার কথা, ওই লোকটা হচ্ছে গিয়ে একটু দেরি হচ্ছে, মানে অনেক দূরের থেকে আসবে তো, এই জন্য হচ্ছে একটু দেরি হচ্ছে।
এদিকে আসতে আসতে জহির ভাইয়ের দোকান আছে, সিরাজুল ভাইয়ের দোকান, ময়মিন ভাইয়ের দোকান, কালাম ভাইয়ের দোকান। আর দেখতে বড় ভাই আছে, বসে রয়েছে, কথা বলতেছে ফোনে। টাটা দিয়ে দাও। আর আমি যাচ্ছি, এই আস্তে আসো, আস্তে। এর বেল ব্রেক নেই, বলো না, এই অটোমেটিকলি চলে। তো অবশেষে মনে করে তো চলে আইছি। এই বাইসাইকেলটা দেখতেছে, বাইসাইকেল মনে করে চালাই না কোনো সময় জন্য, শুধু ফাইদুলও লাগবে, আসতে গেলে রাস্তাঘাট ভালো না, এই জন্য এই হিসেবে চালাই। কি মুকুল ভাই, তাইছে কি এখন বাইক কেনাটা আমার আব্বা আমার কয়বার দিছে, এখন তো 5-7 বার করে দিছে, লাস্টে তো দিল এখন বাইক কিনাটা। তাই হচ্ছে আমাকে মোড়, আমার গ্রাম, খুব সুন্দর পরিবেশ। যে যেন তো দেখেন আমাকে মোড় চিনে রাখবেন, নলতলা গ্রাম, আর ওইবার হচ্ছে শিয়ালিডাঙ্গা। ঠিক আছে, সবাই চিনে রাখবেন, লোকেশন সবাই চিনে রাখবেন, তাইলে সবাই চিনতে সুবিধা হবে। তো যে কাজে আসছিলাম, চা তো যে দোকানদার চা খাই, সে দোকানদার মানে জমিদার দোকানদার এখন উঠিনি, আমার মতন দোকানদার, আমি একসময় দোকানদারি করেছি। ভালো আছেন? সে এখন উঠিনি, এখন চা খাবো কোনতে যায়, সাইকেলটার ভিতরে ডুবে যাবো, ওই দোকানের ভিতরে। দোকানটা একটু খুলে দেয়, এই দোকান আমার ছিল এক সময়, যেহেতু সব দেখাচ্ছি আপনারে, সে তো দোকানটা খুলে না দেখাইলে হয় না। দোকানটা ছিল আমার, বেঁচে দিছি, তারপরে কিন্তু আল্লাহর রহমতে চাবিটা আমার কাছে আছে। মানে বলুন, এটা হচ্ছে ভালোবাসা। কি কাকু, বেচা দোকানের চাবি আমার কাছে রয়েছে, তাহলে ভালোবাসা না রে? এই দোকানের কন্ডিশন দেখছেন, অনেক বছর খোলা হয় না, অনেক বছর খোলা হয় না, এক কথায়। আমি নেই দোকান করবে কে, কিন্তু আমার চেয়ারটা আছে, এই চেয়ারের পরে এটা হচ্ছে এটার পরে, এটা হচ্ছে এটার পরে আমি এখানে বসতাম। আর আমার যারা ছিল কাছের লোক, তারা মনে করেন যে আমার এসে চাটা বানাই খাওয়াতো, দোকানদারি করতাম বাট ঠিক আছে, কিন্তু আমার এসে চাটা পরে বানাই খাওয়াতো। এটাই ছিল ভালোবাসা এদের কাছ থেকে। সবাই ভালোবাসা রাখেন, ঠিক আছে? আর সবাই হচ্ছে দিনের পথে থাকবেন সবাই ভাই, দিনের পথে না থাকলে কোনদিন কিন্তু এগুলো সম্ভব না। দিনের পথে রাখবেন, দিনের পথে থাকার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার দিনকাল অনেক ভালো হয়ে গেছে। দিনের পথে যারা থাকে এদের দিনকাল আল্লাহ পাক নিজে ইচ্ছা করে ভালো করে দেয়, বিশ্বাস করেন। তা কথা বলতেছি, দাঁড়ান একটু কাজ শেষ করি। আর যাক, দোকান বিক্রি করার পরও দোকানের চাবিটা আমার কাছে এখনো পর্যন্ত আছে, ঠিক আছে? এটাই ভালোবাসা। আর সকালবেলা হচ্ছে যে কাইলে জিরে আর গুয়ামরি খাই, এভাবে অনেকদিন জলে, ঠিক আছে? এরা তো পারে না করতে, জলে ডাক্তার সাহেব একটু ফ্যানটা চালান যাবে 2 মিনিট? মাল্টিপ্লেক্স আমার ম্যাচের ডাক্তার সাহেব হচ্ছে আমাকে দুলা ভাই। থ্যাংক ইউ। আমাকে যে রাস্তা ভাই একবার গেলে আর মন চায় না যে আসি এদিকে। হ্যাঁ, আমি যাবো হচ্ছে শুনুন, কাজ রয়েছে, ফ্যান সেট আপ করলাম। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ, সবার করতে। যাক চলো, চাচা একটু ভিতরে এসে বসেন। আমাকে ডাক্তার সাহেবের ফার্মেসি, সবাই আসবেন। ফার্মেসির নাম কি দিচ্ছেন? ওষুধ মানে ওই যে সামনে ডাক্তার সাহেব একটু দেখাই দিন, চলে আসবেন। যোগাযোগ নাম্বার, বাসায় যেয়ে কি চিকিৎসা দেন, ফোন দিলে, কেউ যদি ইমার্জেন্সি হয় তাইলে যান, তাই স্যার এমনি নর্মালি যাক। বাতাস মুখে লাগাতে হবে, বাতাস তো আর খাওয়া যায় না, বাতাস দেওয়া যায় না, বাতাস হচ্ছে কি করতে, অনুভব করতে, কি তাই না? বাতাস হচ্ছে, ভুল বললে বললেন, ভুল হয় মানুষের, মানুষ বলতে ভুল হয়। কারণ যেটা বলতেছিলাম আপনাদের, সকালবেলায় ফোন দিছে আমার এক ভাই, সে আসতেছে, আমি তার জন্য আইসি, সকাল ধরে আইসি, মনে করেন সকাল না মাত্রই আইসি, আসে বসে আছি, যেমন আসুক কাজ কামের বিষয় তো, তাও আসার বিষয়, বলুন না, একটু করতেই হয়, কারণ তো হয় না, ফিরি কেউ কিছু দেয় নাই।
কেউ কিছু দেয় না ফিরে ফিরে। আবাসার বিষয় বলে ওয়েট করতেছি। তোমরা আসো তো ক্যামেরায়, তোমাকে তো দেখাই দিই। আসো, নাম কি, নাম বলো। আসো 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 আসো, আর কি হয়েছে তোমার? তাহলে চলে দাও, ঘুরে দেখো কত কমানো। এই জায়গাটা সাইনবোর্ড দেবেন, ঠিক আছে? এই জায়গা এটা দিচ্ছেন, এটা সুন্দর লাগছে, এটা লাইটিং আছে, এটা ব্যবস্থা আছে। আর এই জায়গাটা সাইনবোর্ড দেবেন, খুব সুন্দর একটা প্লেস। ডাক্তারের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা। সে আমার সকালবেলায় ফ্যানের বাতাস অনুভব করাইছে, ঠিক আছে? আমি আইসি গরমে ঘামাই গেলাম, মানে বাইসাইকেলের পেডেল মারতে মারতে বলেন কি অবস্থা, ঘামাই গেলাম। পরে হচ্ছে ডাক্তার সাহেব হচ্ছে আমার ফ্যানটা দিলে একটু বাতাস খেয়ে একটু শীতল হলাম। সরি, আবারও খাইছি, অনুভব করেছি এটাই। তা যাই হোক, শিয়ালডাঙ্গার ভিডিও, আমি শিয়ালডাঙ্গার এদিকে ভিডিও করি না, তা আজকে ভাবলাম যে যা শিয়ালডাঙ্গা ব্রিজ পর্যন্ত একটা ভিডিও দিয়ে দিই আপনাকে। আপনারা দেন শিয়ালডাঙ্গা ব্রিজ পর্যন্ত চিন্তিত হেন। আপনারা তো কম বেশি মনে করেন যে আমার 1-2 হাজার 5,000 মানুষ চেনেন না। তা শিয়ালডাঙ্গার ভিডিও আমি কোনো সময় দিইনি, এই পর্যন্ত শিয়ালডাঙ্গা পর্যন্ত আসিনি আমি ভিডিও করতে। তাই আজকে হচ্ছে আমার শিয়ালডাঙ্গার ব্রিজ পর্যন্ত হচ্ছে সীমাবদ্ধ একদম। কিন্তু যার জন্য আমি আইসে বসে রয়েছি, সেই মাগের কোনো খোঁজ খবর নেই, তার কোনো খোঁজ খবর নেই, যার জন্য এসে বসে রয়েছি আমি। এই যে মোকলেশ দাও, আসসালামু আলাইকুম, ভালো আছো? হ্যাঁ, বিয়ে কি এটা লাগাবা? বিয়ে কি করবা? ইলিয়াস দা রয়েছে, ইলিয়াস দা তোমার জন্য একটা মায়ের দিয়েছে, এখন বিয়ে কি করবা? সত্যি করবা না মিথ্যে করবা? একটু জোরে। সত্যি? ইসমাইল করবে? তাহলে আমি এখনই লাগাচ্ছি, ধরো, ঠিক আছে? তাই হচ্ছে গিয়ে শিয়ালডাঙ্গা, ঠিক আছে? শিয়ালডাঙ্গার পরে চলে আসছি আমরা। আর এ হচ্ছে শিয়ালডাঙ্গা ব্রিজ, শিয়ালডাঙ্গা ব্রিজ সবাই দেখেন। আর এই লোকেশনটা যারা যারা আসছেন অবশ্যই কমেন্ট লিস্টে জানাবেন আমাদের, ঠিক আছে? খুব সুন্দর প্লেস এখানে। ও আমাদের এখানে মনে করেন যে আপনার কেওড়া উড়া এই সমস্ত পাওয়া যায়, গ্রাম অঞ্চল না, এগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল। ভাইপো তোমার নিলাম না, তুমি অবস্থা রয়েছে থাক। তা যাও, আমাকে এলাকার পরিবেশ অনেক সুন্দর, অনেক সুন্দর, যেটা আমি বইলে শেষ করতে পারবো না কখনো। শিয়ালডাঙ্গা পর্যন্ত আসিনি কখনো, শিয়ালডাঙ্গার ব্লগ দিনই, এই জন্য আর কি এই পর্যন্ত আমি দিয়ে গেলাম। এবার হচ্ছে একটা আমাকে নিজেকে দোকান আর একটা চাচার দোকান, ঠিক আছে? এই চাচা আছে এখানে বসে আছে। আকু ভালো আছে না আকু? এই তো, এটা হচ্ছে গিয়ে বিএমপি অফিস হয়েছে, এটা নতুন করে, আরো ভালো হবে নি, দিনকাল যাক আরো ভালো হবে ইনশাল্লাহ। একটা হচ্ছে এখন জামার দোকান, ফজলু জামার দোকান, একটা কাকার দোকান, সবাই যারা আমরা আত্মীয় স্বজন, একটা জামার দোকান। এই মোড়ে যত দোকানঘাট আছে সব আমরা নিজেরা, একদম নিজেরা এখানে। কারণ এলাকার মানুষ তো এমনিতে আড়াইটা বাড়িটা নেই, যে ওই যে দক্ষিণে ফরিদপুরে মাদারে ফুরে এনে লোকজন তো সব এলাকার স্থানীয় লোকজন হয়। তা যাই হোক, আমি যার জন্য এসে সকাল ধরে ওয়েট করতেছি, তার দেখা নাম পাইনি, কিন্তু সে আসলি তারা নিয়ে আমি একটা ভিডিও দিবানে, সেই ভিডিওটা অফলাইনে দিবানে, অনলাইনে আর দেবো না। যাই দিই মোড়ের দিকে যে দিই চাটা একটা খাওয়া, তার লাইন গেট করা দেন, চাও খাইনি চল আইসে, তার জন্য বসে রয়েছি যে সে আসলে আমার একটু লাভ হবে, একটু মন্টু দেবে আমারে, কিছু টাকা পয়সা দেবে, এই জন্যই আর কি এত সময় তার জন্য আমি ঘোরাফেরা করতেছি, ঠিক আছে? ছোট ভাই রাতুলের সাথে দেখা হয়ে গেল, ছোট ভাই রাতুল ওইদিকে গেছিল, তার সাথে দেখা হয়ে গেল। আমি ভিডিও করতে করতে আবার যাচ্ছি গন্তব্যস্থানে। গন্তব্যস্থান মানে আমরা হচ্ছে যে দোকানতে বাকি ঝুঁকি খাই, সেই দোকানদার না আসলে আবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। ও ভাই ভালো আছো ভাই? এক দোকানতে বাইক খাই, সেই দোকানদার আসেনি এখনো। তাহলে আমি সকালে নাস্তাটা কেমনি কি রেখাবো, কিরা খাওয়াবে নাস্তা? ওরা তো একসাথে এক সপ্তাহের বিল দিই। মহিন ভাই আছে, কাজ করতে সবাই আছে, সব নিজেকে দোকানদার। আবুল ভাই ভালো আছো? কাকা ভালো আছো না? এই যে হচ্ছে আমার কাকা, আমার হচ্ছে সবসময় 10, 20টা, 30টা, 50টা, 100টা দিতে আসবে, ভালোবাসে জন্মের পরিমাণ। আজকে কালাম বৃহস্পতিবার না বুধবার, কি বার আছে? কি বার আজকে? বৃহস্পতিবার। আজকেরা সন্ধ্যায় দেবেন। এসে আমার জয়ের ভাইয়ের দোকান। জয়ের ভাই পাতাকা এখনো খুলিনি, আছে এখনো পাতাকা। তা ভাইডি তুই যে আসতে দিত নে, এর ফল কিন্তু ভালো হচ্ছে না। তুই আয়, ব্যস্ত আয়, আইসি কিছু টাকা পয়সা দে। আমি ভাই চা মাও খাতে পারছি না, কি একটা অবস্থার ভিতরে যে আছি। মরে আইসি সকালবেলা, কাইলে জিরে খাইছি, আর ডাক্তার দেখলি তো বসে পড়ে হচ্ছে, খালি বাতাস খেলাম। ডাক্তার সাহেব ভালো মনের মানুষ, ফ্যানটা চালাই দিছে গিয়ে আসা, তো আমি বলা লাগে না, আমাকে মানুষজন ভালোবাসে। কাকা কোথায় গেলেন? ধানের ব্যবসা শুরু করেছেন নাই?
ও যাক আলহামদুলিল্লাহ, সব বিষয় অভিজ্ঞতা সবাই নিল, শুধুমাত্র আমি পারলাম না। গেলাম এখানে কি বেচা কিনা চলতেছে নাকি মুরগি বই মুরগি নিয়ে আইছে, মুরগি আমাদের মুরগি। ও জরুল, জরুল, ও জরুল, আমি তো কদি মলাম। এই জরুল গাড়িটা জোর একজন একজন আটটি তোমার থেকে দাম কইছে 30-40 করে দাম হয়ে গেছে, তাহলে তো আর হলো না, তাহলে তো লস করে ফেলালো। এটা হচ্ছে আমাকে সুবান কাকার দোকান, আসলাম বসে পড় একটু, হায়ালো করে দে। সকালবেলায় সবাই গুড মর্নিং জানা না, যাবো না, একজন 800 করে টাকা দেবে আমার, এই জন্য আজকে গেটাপ মেটাপ নিয়ে এসে বসে। নায়ক চলে আইসে, এদিকে এসো। যাক অফ দে ক্যামেরা, আমি শুধু আমার ভাইয়ের জন্য অপেক্ষা আছি, 80 করে টাকা দেবে আমারে, টাকাটা না নিয়ে এখন। আসসালামু আলাইকুম। আসলে যে কাজের জন্য আসছিলাম কাজটা হয়েছে, ঠিক আছে। বড় ভাই এসে, বড় ভাই বললো যে থাক ভিডিওটা নেওয়ার দরকার নেই, এমনি ঠিক আছে, এমনি তো ভালোবাসি, এমনি ঠিক আছে। তা সেই ক্ষেত্রে বড় ভাই সাহেব দোয়া দেন, বড় ভাই আমার কেবলমাত্র যাও একটা পাঠাইছে একটা। তা বড় ভাই যাচ্ছ, যাও, সাবধানে যাও, ঠিক আছে। এই পর্যন্ত এই রিলসটা। তা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট লিস্টে আমার জানাবেন, কমেন্ট করবেন, ঠিক আছে। আর আমরা এই জায়গায় বসি, আড্ডা টাড্ডা দিই, ভালো জায়গা, পরিবেশ ঠান্ডা পরিবেশ, মানে এই যে গাছ আছে, তারপরে তা পরিবেশটা সুন্দর সব মিলে। তা সকাল সকালে ভিডিওটা লাইক কমেন্ট করে দিন, এর থেকে সকালের ব্লগ, ঠিক আছে।